কুটনারির মুখোশ। আজিজুল হক। হাসির আড়ালে বিষের হাসি। মনটা তার দূষিতক না, মিষ্টি কথায় জোড়ায় জাল। স্বামী বোঝে না সেই চাল। চোখে প্রেম, মনে ঘৃণা। চকচকে মুখে ছলনা রচনা। সাধুর বেশে করে খেলা, তলে তলে ফোটে মেলা। নিজের দেহকে করে হাতিয়ার, স্বার্থেই বদলায় আচরণ তার। সমাজ জুড়ে চায় আধিপত্য, ভালোবাসা শুধু নাট্য। শেষে মুখোশ খুলে যায়, সত্য মুখে তখন ছায়। যে দেহে ছিল দম্ভের আগুন, সেই দেহে পড়ে লজ্জার ধূলিকণ। সত্যের বিচার এড়ায় কে? খোদার লিখন ন্যায়ের পাতে। যে প্রতারণা করে প্রাণে, ফিরে আসে তারই টানে। কবিতার মূল কথা, কুটনারির মুখোশ। কবিতাটি এমন এক নারীর প্রতিচ্ছবি তুলে ধরে, যিনি বাহ্যিকভাবে মিষ্টভাষী ও কোমলমুখী হলেও অন্তরে লুকিয়ে রাখেন প্রতারণা, ছলনা ও স্বার্থপরতা। তিনি ভালোবাসার মুখোশ পরে নিজের স্বার্থ হাসিল করেন, সমাজে প্রভাব বিস্তার করতে চান, নিজের দেহকে ব্যবহার করেন হাতিয়ার হিসেবে, এবং স্বামী বা আশেপাশের মানুষদের বিভ্রান্ত করেন। কিন্তু শেষ পর্যন্ত তার এই মুখোশ খুলে পড়ে প্রকাশ পায় আসল চেহারা। তখন তার অহংকার ও কপটতার আগুন লজ্জার ধূলিকণায় মিশে যায়। ব্যাখ্যা: আজিজুল হকের এই কবিতায় সমাজে বিদ্যমান এক শ্রেণীর কুটনারীর কপট রূপকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। প্রথম স্তবকে বলা হয়েছে, বাহ্যিক হাসির আড়ালে লুকিয়ে থাকে বিষ। এমন নারীরা মিষ্টি কথায় ফাঁদ পাতে, স্বামী বা অন্যরা বুঝতেই পারে না তাদের ছল। দ্বিতীয় স্তবকে দেখা যায়, তাদের চোখে প্রেমের ভান থাকলেও মনে ঘৃণা জমে থাকে। তারা সাধুর বেশে, ধর্ম বা ভালোবাসার মুখোশ পরে ছলনা করে। তৃতীয় স্তবকে কবি বলেন, তারা দেহকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য, ভালোবাসার নামে অভিনয় করে সমাজে প্রভাব বিস্তার করতে চায়। শেষ স্তবকে দেখা যায় ন্যায়ের অবধারিত বিচার। যখন মুখোশ খুলে পড়ে সত্য প্রকাশ পায়, তখন সেই নারী লজ্জিত হয় নিজেরই কর্মফলের সামনে। শেষে কবি একটি গভীর আধ্যাত্মিক সত্যের ইঙ্গিত দেন, খোদার লিখন ন্যায়ের পাতে, অর্থাৎ কেউই খোদার বিচারের হাত থেকে রেহাই পায় না। প্রতারণা, মিথ্যা ও ছলনার ফল একদিন ফিরে আসে নিজের দিকেই। মূল শিক্ষা: মিথ্যা, প্রতারণা ও ভণ্ডামি যতই সুন্দরভাবে ঢেকে রাখা হোক না কেন, একদিন সত্যের আলোয় সব মুখোশ খুলে যায়। খোদার ন্যায়বিচার চিরন্তন। যে প্রতারণা করে, সে নিজেই তার ফল ভোগ করে।